হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি ফটোশপ দিয়ে কিভাবে 5 মিনিটে ছবি প্রিন্ট করে বের করবেন। আমি ডেস্কটপে একটি ছবি রেখেছি, এই ছবিটিকে আমি আজকে পাসপোর্ট সাইজ করে আপনাদেরকে দেখাবো। এতে দেখেন, আমি ছবিটি চেপে ধরে ফটোশপে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এত ছবিটি এভাবে ওপেন হবে। আমি এখন ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটি কাটবো। দেখেন আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড কাটতেছি। পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড কাটতে হয় এটা নিয়ে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা আমি দ্রুত কাজ করার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন পেন টুল দিয়ে কত তাড়াতাড়ি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। খুব সহজেই আপনি পেন টুল দিয়ে আঁকাবাঁকা ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। এই দেখেন আমি কাজ করতেছি। মাথার উপরের দিকটা খুব সুন্দর করে গোল করে কেটে নিব। পেন টুলের ব্যবহার অনেকেই জানে না। আমি পরবর্তী ভিডিওতে দেখে দেব কিভাবে পেন টুল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড কাটতে হয়। যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন, খুব সহজেই কাটা যায়। এতে দেখেন আমি 1 মিনিটের ভিতর ছবির ব্যাকগ্রাউন্ডটি কেটে দিলাম। ছবির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে এতে ছবির বাইরে এভাবে আপনি সিলেক্ট করে নেবেন, যেহেতু আপনি বাইরের ব্যাকগ্রাউন্ড কাটবেন। এরকম হয়ে গেলে আপনি কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এতে সিলেক্ট হয়ে গিয়েছে। আমি এখন ছবির ব্যাকগ্রাউন্ডে এক কালার করব, এজন্য আমি কালার সিলেক্ট করে রেখেছি। এখন আপনি কম্পিউটারের কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এতে দেখেন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। আমি এখন লেসো টুল ব্যবহার করব। ব্যবহার করার জন্য এতে দেখেন উপরে পার্সেন্ট আমি কমে রেখেছি 16, এখানে 16 করে দিবেন। 8 করে দিলেও হয়, আমি 16 করে রেখেছি। দেওয়ার পর আপনি ছবির মাথার উপরের অংশ থেকে যেটুকু ফেস রয়েছে এটুকু আপনি সিলেক্ট করে নেবেন। এতে দেখেন আমি সিলেক্ট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আপনি সিলেক্ট করে নেবেন। যেটুকু জায়গা আপনি পরিষ্কার করবেন সেটুকু জায়গা আপনি সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে, অটোমেটিক সিলেকশন হয়ে গেল। এখন অ্যাডজাস্টে যাবেন, যাওয়ার পর ছবিটি একটু সাদা করে নেবেন। এতে দেখেন সাদা হয়ে গিয়েছে। তারপরে মুখের উপরে একটি কালো দাগ রয়েছে, আমি কালো দাগটি রিমুভ করব। রিমুভ করার জন্য এতে দেখেন এই টুলটি ব্যবহার করব। পরিষ্কার জায়গায় ক্লিক করার পর এই জায়গায় ছেড়ে দিলে অটোমেটিক দাগটি সরে গেল। আরেকটি দাগ রয়েছে নিচের দিকে, পরিষ্কার জায়গায় ক্লিক করে ওই জায়গায় ছেড়ে দিবেন। দেখেন পরিষ্কার হয়ে গিয়েছে। এখানেও কালো অংশটুকু আমি মুছে দেব, ছবিটি যাতে বোঝা না যায় যে ওখানে একটি কালো দাগ ছিল। তারপরে আমি ব্রাশ টুল ব্যবহার করব। ব্রাশ টুল সিলেক্ট করে নেব। নেওয়ার পর উপরে আমি এটা 49 আর এটা 43 করে দেব। দিয়ে ছবিটা একটু জুম করব। জুম করে পরিষ্কার জায়গাতে চেপে ধরে আল্টার চাপ দেবেন। দিয়ে তারপরে এই জায়গাগুলো এভাবে চেপে চেপে ধরবেন। ছবিটি সাদা হয়ে যাবে, কালো অংশগুলো সাদা হয়ে যাবে পরিষ্কার। এখন আমি যেখানে যেখানে ময়লা রয়েছে একটু হালকা কালো, সেখানে সেখানে আমি একটু সাদা করে নিচ্ছি। দেখেন এটা করার জন্য আপনাকে যে কোনো পরিষ্কার জায়গায় কিবোর্ডের আল্টার প্রেস করবেন আর মাউসের রাইট বাটন ক্লিক করে চেপে ধরবেন, তাহলেই এটা কপি অবস্থায় থাকবে। তারপরে আপনি যেখানে যেখানে ময়লা থাকবে সেখানে সেখানে সাদা অংশ বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি। হালকা কালো আছে তো এখানেও একটু অন্ধকার, এখানে আমি বসিয়ে দিচ্ছি সাদা। এভাবে আপনি সম্পূর্ণ ছবিটিকে আগে সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। বোঝানোর জন্য আপনাদেরকে এভাবে শিখিয়ে দিচ্ছি, আপনি এটা খুব সহজে তাড়াতাড়ি দ্রুত করতে পারবেন। আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে দেখেন আমি নিচের এই কালো অংশটুকু সাদা করে নিচ্ছি। এভাবে সাদা করে নেওয়া হয়ে গেলে আমি নতুন একটি টুলস ব্যবহার করব, সেটা হচ্ছে বার্ন টুল। এই টুলসের কাজ হচ্ছে কালো অংশকে একটু ডিপ করে দেওয়া, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এভাবে আপনি কালো অংশটুকু একটু ডিপ করে দিবেন হালকা করে। আমি এগুলো একটু কালো করে নিচ্ছি। যে জায়গাগুলো কালো করবেন সে জায়গাগুলোতে কালো করার জন্য মাউসের লেফট বাটন চেপে ধরে ধরে কাজ করতে হবে। কাজ করা হয়ে গেলে এখন আমি বাইরের অংশটুকু কালো করব। বাইরের অংশটুকু কালো করার জন্য
সিলেকশন টুলে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন, করার পরে সিলেক্ট ইনভার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আমি বার্ন টুলসটি ক্লিক করে নিচ্ছি, নিয়ে একটু বড় করে নিয়ে এভাবে কালো করে নিব। আপনি এভাবে কালো করে নেবেন, তাহলে একটু কালার ফুটে উঠবে। এভাবে আপনি সম্পূর্ণ বাইরের কালোগুলো একটু বেশি ডিপ করে নেবেন। এরপর আমি ছবিটিকে পাসপোর্ট সাইজ করে কেটে নিব। আমি ক্রপ করে নিচ্ছি। সাইজ মতো হয়ে গেলে এটা আমি ক্রপ করে নেব। ক্রপ করা হয়ে গেলে দুই পাশে দেখবেন একটু কম বেশি থেকেই যায়, এজন্য আমি সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর যেটুকু জায়গা কম বেশি হয়েছে সেটুকু জায়গা একটু সিলেক্ট করে কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের ডিস্টোর্সে ক্লিক করবেন। এরপর মাউসের লেফট বাটনে ক্লিক করে ডান পাশের দিকে একটু টেনে লম্বা করে দিবেন। আমি টেনে লম্বা করে নিচ্ছি। এরপর আপনার কাজ হচ্ছে ছবিকে প্রিন্ট করা। এখন আমি ছবিটিকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য ছবিটিকে এক সাইডে নিয়ে যাওয়ার পর কন্ট্রোল এন চেপে ধরে নতুন একটি পেজ নিয়ে নেব, নিয়ে পেজটি সেট আপ করে নেব। পেজটি কি ফরম্যাটে রয়েছে A4 সাইজ করে নিব। আমি A4 সাইজ পেজে প্রিন্ট করব। এজন্য মুভ টুলে ক্লিক করবেন। মুভ টুলে ক্লিক করার পর ছবিটিকে চেপে ধরে এই সাদা অংশ পেজে নিয়ে এসে ছেড়ে দিবেন। তারপর কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। প্রেস করে ছবিটিকে বাঁকা করে নেবেন। এজন্য আপনাকে শিফট চেপে ধরে বাঁকা করে নিতে হবে। এতে বাঁকা হয়ে গিয়েছে। তারপর আপনি ছবিটিকে যে পাশে প্রিন্ট হবে সেদিক দিয়ে আপনি ছবিটিকে নিয়ে যেয়ে বসাবেন। আমি এতে বসিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল আল্টার চেপে ধরে আরেকটি করে কপি করে নিলাম। এভাবে আমি 4টা কপি করব। আবার আমি কন্ট্রোল আল্টার ধরে কপি করে নিব। এতে দেখেন আমি 4টা সুন্দর করে সাজিয়ে নেব। নেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করবেন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এতে দেখেন আমি সিলেক্ট করে নিচ্ছি। সবগুলো সিলেক্ট করে নিয়েছি। এখন আমি কন্ট্রোল অল্টার ধরে কপি করে নিচে একটার পর একটা বসিয়ে দিব। এতে দেখেন আমি বসিয়ে নিচ্ছি। সবগুলো সুন্দরভাবে এভাবে আপনি কপি করে নেবেন। এইভাবে আপনি দ্রুত একসাথে কয়েকটি ছবি সাজিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ পেজটি প্রিন্ট করবার জন্য আমি ফুল পেজটি এভাবে ছবি দিয়ে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়া হয়ে গেলে কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার পি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি স্কেল টু ফিট মিডে ক্লিক করে প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টার সিলেক্ট করার পর আপনি প্রিন্ট করে নেবেন। এইভাবে খুব সহজেই 5 মিনিটে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে প্রিন্ট করে নিতে পারবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার।